খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক আগে থেকে এটা বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, যে এখানে জবরদখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহার, মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি এর আগের সময়গুলোতে, এবং এর আগের ফ্যাসিবাদী সময়তে মানুষ ভোট দিতেও যেতে পারেনি। ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাজ দেশপ্রেমী মানুষরা সংসদে আসবে, এটা আমাদের প্রত্যাশা। সেটার জন্য যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। ফলে এবং আমরা এর আগেও বলেছি যে সংস্কার প্রক্রিয়াকে, জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতা নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হবে। ফলে এনসিপি এই ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে এবং আগামীকাল, হয়তো আমাদের আরো একদিন লাগতে পারে, আমরা এই সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করব, তাদের সফটওয়্যার কথা শুনবো, তাদের দক্ষতা যোগ্যতার কথা শুনবো, এবং এনসিপির পক্ষ থেকেও আমরা আমাদের পরিকল্পনার কথা বলবো। এবং সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে এখান থেকে আমরা আমাদের যে আমরা বলেছি যে আমরা 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে চাই, সেই 300 আসনের প্রার্থী আমরা চূড়ান্ত করব। এখানে একটা প্রাথমিক যাচাই বাছাই হবে, পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক পরিষদ রয়েছে তারা কেন্দ্রীয় সংসদীয় বোর্ড হিসেবে তারা কাজ করবে, তারা চূড়ান্ত মনোনয়ন দিবেন এই 300 জন প্রার্থীকে। ফলে আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী যারা মনোনয়ন নিয়েছেন, তারা আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজকে এসেছেন মত বিনিময় করতে। আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।